আমার খবর। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে আজও তাঁরা ভগবান। শারীরিক কোনো সমস্যা হতে না হতেই হাতের কাছে পেয়েও যান তাদের। গ্রামীণ চিকিৎসকেরা এভাবেই মানুষের পাশে দাঁড়ান সবসময়, অথচ কোনো সরকারি স্বীকৃতি নেই তাদের, যা নানাভাবে সমস্যার সৃষ্টি করছে বর্তমানে। বীরভূম রুরাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের 18তম বার্ষিক জোন সম্মেলন হলো বোলপুরে। ইনফরমাল রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার বলা হচ্ছে তাদের সরকারিভাবে। তারা মূলত গ্রামীণ এলাকায় নানান পরিষেবা দিয়ে থাকেন। আজও গ্রাম থেকে শহরে চিকিৎসা করতে আসার আগে তাদেরই সহায়তা নিয়ে থাকেন গ্রামবাসী। নিতান্তই সুরাহা না হলে তবেই শহরের পথে এগোন তাঁরা। শুধুই কি গ্রামে, শহরেও দেখা যায় এমন হেলথ কেয়ার প্রোভাইডারদের। বছরের পর বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছেন তারা, তবে তেমনভাবে সরকারি স্বীকৃতি মেলেনি আজও। কোনো সরকারি প্রকল্পের আওতাধীনও নন তারা। এতে বারবার সমস্যায় পড়তে হচ্ছে গ্রামীণ চিকিৎসকদের, কখনো আবার হেনস্থারও শিকার হচ্ছেন। জোন সম্মেলনে মূলত এই জাতীয় নানান বিষয় নিয়েই আলোচনা হয়। কোন সময় কোন ওষুধ দেওয়া উচিত কিংবা উচিত নয়, গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে কি করণীয় ইত্যাদি নানা প্রসঙ্গে সম্মেলনে বক্তব্য রাখেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অসীম কান্তি অধিকারী। নিজেদের আপডেট করুন। আপনি মনে করবেন না যে আমরা লিখছি মানে সেটা একদম, সেটা একটা উদাহরণ দিই। কিছু কিছু অ্যান্টি হাইপারটেনসিভ আছে, যেমন অ্যাসোমেক্স ইত্যাদি, যেগুলো দেওয়ার কথা রাতে, কিন্তু দেখবেন বেশিরভাগ প্রেসক্রিপশনে সেটা সকালে দেওয়া আছে। দেখেন তো নাকি ঠিক বলছি? এটা খাওয়ার কথা রাত্রে। দুটো অ্যাডভান্টেজ। এক নম্বর হলো আমাদের ব্লাড প্রেশার কখন সব থেকে বেশি হয় জানেন? রাত্রি 2টোর সময়, 2টো 3টে এই সময়। সেই জন্য ওই সময় হার্ট অ্যাটাক বেশি হয়। ঠিক আছে, তো সেইটা প্রিভেন্ট করার জন্য আমাকে ওষুধটা তো সন্ধ্যাবেলায় দিতে হবে বা রাত্রিবেলায় দিতে হবে, এবং ওই সময় কাজ যদি আমি ওষুধটা দিই তাহলে তার ব্লাড প্রেশারটা অনেক বেশি স্টেবিলাইজ হবে। দেখবেন আমরা কিন্তু লিখি না, আপনারা আমাদের প্রেসক্রিপশন নম্বর করে সেই সকালবেলাতেই লিখে দিন। ডুওডেনাল আলসার কখন হয়? মানে পেইনটা উপর পেটে ব্যথা না, এটাও রাত্রি 2টোর সময়, এটাও রাত্রি 2টোর সময়। তাহলে আপনি অ্যান্টাসিডটা কখন দেবেন? সকালবেলা। কিন্তু কজন লিখি? কজনকে লেখা দেখেন? কজনকে লেখা দেখেন যে সন্ধ্যেবেলা দিচ্ছে? তো আমার বক্তব্য হলো যে আমাদের প্রেসক্রিপশন দেখুন, ঠিক আছে, কোনো আমি পালন করবো না, কিন্তু নিজেরাও সবসময় সেগুলোকে নিজেদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা খাটিয়ে সমালোচনা করুন। ঠিক আছে, সমালোচনা করে নিজের মতন করে করুন। আলটিমেটলি আপনাদের উদ্দেশ্য হলো আপনার কাছে যে এসেছেন তার মঙ্গল করা, তার মঙ্গলটা যেন সর্বশ্রেষ্ঠভাবে হয় সেটা আপনারা দেখুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামে, আমরা মেনলি গ্রামীণ মানুষের পরিষেবা দিয়ে থাকি, দীর্ঘদিন থেকে দিয়ে আসছি। আমাদের গ্রামের ছেলেরা বা টাউনেও যারা প্র্যাকটিস করে, তারা পল্লী যেগুলো, তারা বহুদিন থেকে এই পরিষেবা দিচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি যে আমাদের আমরা যে কার্যকলাপগুলো করছি সেখানে সরকারি ঠিক স্বীকৃতি ঠিক পাচ্ছেন। হয়তো সরকার আমাদের মাননীয় মমতা দিয়ে আমাদের একটা স্বীকৃতি দিয়েছেন, যেটা রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার, কিন্তু সেইটার আগে লাগিয়ে রেখে দিয়েছেন একটি কথা, ইনফর্মাল রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার। কিন্তু আমরা চাইছি সেটা রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার হোক, সেটা সার্টিফাইড হোক এবং ফর্মাল হোক, এবং আগামী দিনে আমাদের যেসব ইয়াং ছেলেরা আছে তারা যাতে সরকারি প্রকল্পের সঙ্গে আওতায় আসতে পারে, তাদের সেই ব্যবস্থা করা, এবং যারা একটু বয়স হয়েছে তাদের যেন একটা সরকারিভাবে ভাতা দেওয়ার এসব ব্যবস্থা করা হয়, যাতে তারাও তাদের বয়সকালে তাদের সাংসারিক জীবনটা চালাতে পারে। সবাই তো ধরুন আমাদের যারা প্র্যাকটিস করে সবই শিক্ষিত ছেলে, কেউ এখানে বিএসসি, এমএসসি, এইচএস, কেউ হয়তো মাধ্যমিক। তারা নিজেদের রুটি রোজগারের জন্য
তারা কোনো চাকরি বাকরি পায়নি, সেক্ষেত্রে তারা এইটাকেই পেশা হিসাবে নিয়েছে। কিন্তু পেশার মাধ্যম দিয়ে মানুষের আমরা পরিষেবাটা দিই। এবং আজকে রাতে ধরুন গ্রামে গঞ্জে বলুন, শহরে বলুন, কোথাও একটা ডাক্তারি পরিষেবা পাওয়া যায় না। সেই পরিষেবা পেতে গেলে আমাদের মতো এই গ্রামীণ বা মানে পল্লী যেসব শহরে যারা প্র্যাকটিস করে তাদের কাছেই যেতে হয়। একটা ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন লিখে দেন, সেই ইঞ্জেকশনটা দেওয়ার মতো কেউ থাকে না। এটা রাত্রে মাথা ফেটে গেছে, রক্ত ব্লিডিং হচ্ছে, 15 কিলোমিটার দূর থেকে তাকে যদি সিএন হসপিটালে আসতে হয়, সেখানে তাকে রাস্তাতেই সে মারা যাবে ব্লিডিং হয়ে। সেখানে যদি আমরা প্রাথমিক চিকিৎসাটা না করি, আমরা আমাদের এখতিয়ারের মধ্যেই করি, আমরা আমাদের প্রাথমিক চিকিৎসা দিয়েই থাকি। বেশি কিছু হলে সেটা আমরা সরকারি হসপিটাল রেফার করি। আমাদের আয়ত্তের মধ্যে বাইরে আমরা এক্সেসিভ কোনো যে হাই অ্যান্টিবায়োটিক এগুলো আমরা ইউজ করি না। আমরা সামান্য কিছু ওষুধ রেখে তার মাধ্যম দিয়ে আমরা এই চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আমরা সরকারের কাছে আবেদন রাখছি যাতে আমাদের এই রুরাল হেলথ কেয়ার প্রোভাইডাররা যাতে ফর্মাল রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার হয় এবং সরকারিভাবে এই ভাতার ব্যবস্থা করে। তাহলে আজকে ধরুন সবাই তো ভাতা পাচ্ছে, সমস্ত কিছু, আজকে মৌলবী বলুন, পুরোহিত বলুন, সবাই তো একটা ভাতা পাচ্ছে, কিন্তু কেন এরা পাবে না? যুবশ্রী, কন্যাশ্রী, তাহলে আমাদের কেন হবে না? আমরা তো দিদির কাছে বারবার যাচ্ছি। দিদি আমাদেরকে 15 সালে আমাদেরকে মান্যতা দিয়েছেন, উনি আমাদের সরকারিভাবে ট্রেনিং এর ব্যবস্থা করছেন, কিন্তু সরকারি ট্রেনিংটা ঠিক করেছেন, কিন্তু ওখানে ওনারা সরকারি সার্টিফিকেট দিচ্ছেন না। এটাই আমাদের দুঃখ। সরকারিভাবে 50 জন করে ট্রেনিং করছেন সিউড়ি সদর হসপিটালে, কিন্তু সেই সদর হসপিটালে ট্রেনিং করার পর আমাদের যাতে সার্টিফিকেট পায়, তাহলে আমাদের একটা সম্মান বৃদ্ধি হয়। গ্রামের মানুষ আমাদের ডাক্তার বলে, আমরা ডাক্তার লিখি না। এটাই তো আমাদের গুণ। আমরা মানুষের পরিষেবা দিই, মানুষের পাশে থাকবো। আগামী দিন যাতে মানুষকে আমরা আরো পরিষেবা দিতে পারি, সেই চেষ্টায় আমরা থাকবো। কতজন এখানে আজকে যুক্ত হয়েছে? আমাদের এখানে আজকে 130 জন মতো আছে। আমাদের বোলপুর জোনের এটা প্রোগ্রামটা হচ্ছে। আমাদের টোটাল বীরভূম ডিস্ট্রিক্ট রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার আছে ডিস্ট্রিক্টে, আমাদের প্রায় 5000 সদস্য আছে। আমাদের 16টা জোন আছে, বোলপুর, নানুর, লাভপুর, দুবরাজপুর, আপনার রাজনগর, সিউড়ি, পাড়ুই, মল্লারপুর, মোহাম্মদবাজার, মোড়ারই, নলহাটি, ময়ূরেশ্বর 1, ময়ূরেশ্বর 2, এই এত 16টা জোনকে নিয়ে আমরা সবাই মিলে আমরা একত্রিত হয়েছি এবং সবাই এক ছাতার আছি, ছাতার তলায় আছি। এবং আমরা কিছু রুল মেনটেন করি যে আমাদের এই কাজগুলো আমাদের করা যাবে না। এইগুলো আমরা কিন্তু সমস্ত রুল মেনটেন করেই চালাই, যে আমরা অবৈধ কোনো কাজ আমরা করি না। আমরা মানুষের পরিষেবা দিই, মানুষের পাশে থাকি। এইবার দিদির চিন্তা ভাবনা, দিদি যদি আমাদেরকে কোনো নতুন কোনো পথ দেখান, তার কাছে দিদির কাছে ধন্যবাদ থাকবো। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।